ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ফিউচার ইনডেফিনিট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স। আজকে আমরা সম্পূর্ণভাবে ফিউচার টেন্স সম্পর্কে জানবো। যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এর আগে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের যে সম্পূর্ণ আলোচনা সেটা আমার করে দেওয়া আছে, তোমরা আগের ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস, আমি এখানে কোনো পার্টিকুলার গ্রামার বইয়ের কথা বলছি না, যে কোনো স্ট্যান্ডার্ড একটা গ্রামার বুক নিয়ে আমি যে সাবজেক্টটা বা যে টপিকটা আজকে আমি পড়াচ্ছি সেটা তোমরা যে কোনো বই থেকে দেখে নিয়ে সেখানে যে আরও এক্সাম্পল আছে, আরও নতুন যদি কিছু থাকে সেগুলো সেখান থেকে প্র্যাকটিস করবে। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স, যেটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলি, সেটাকেই আর একটা নামে ডাকা হয় সিম্পল ফিউচার টেন্স। ওকে, সো এই টেন্স কোথায় ব্যবহার হয়? This tense is used when an action will be done or will happen in future. দেখো, তাহলে কি বলছে? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালে কোনো একটা ঘটনা ঘটবে, will happen in future, or when an action বা কোনো একটা কাজ ভবিষ্যতে করা হবে, এই ধরনের যদি কিছু বোঝানো হয় তখন আমরা বলবো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে বোঝা গেল, দিস টেন্স ইজ ইউজড when an action will be done or will happen in future. আর সিনট্যাক্স কি? সিনট্যাক্স মানে হচ্ছে হাউ টু রাইট ডাউন আ সেন্টেন্স ইন ফিউচার ইনডেফিনিট টেন্স ইন ইংলিশ গ্রামার। তো গ্রামাটিক্যালি সিনট্যাক্স বলতে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনসকে বুঝি, যে কীভাবে লিখবো, আমার ইচ্ছা হলো আমি লিখে দিলাম এমন তো নয়, কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল। সাবজেক্ট কি বসছে তার বেসিসে তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে শ্যাল বসবে না উইল বসবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা বা কারোর নাম, এনিথিং। কর্তা যেটা থাকবে, কর্তার সঙ্গে আমাদের বেছে নিতে হবে যে শ্যাল বসবে না উইল বসবে। এটা বসলো, তার সাথে যেটা বসবে সেটা হচ্ছে ভার্ব। ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। প্রেজেন্ট ফর্মটা আমি এখানে লিখে দিয়েছি, কারণ অনেক সময় যারা নতুন শিখছে তাদের একটু বুঝতে অসুবিধা হয় যে কিভাবে লিখবো। একেবারে কোনো রকম স্টেপ জাম্প ছাড়া আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে তুমি পড়বে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখছো, কিভাবে পড়লে সুবিধা হবে, তার জন্যই আমার এই ক্লাস। তো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দেখো ভার্বের ডিফারেন্ট ফর্মসের যে চ্যাপ্টার, তার নাম তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। কি নাম? কনজুগেশন অফ ভার্বস। তো কনজুগেশন অফ ভার্বসে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখে থাকি। তো উইথ মিনিং যতগুলো সম্ভব ভার্ব তোমরা নিজেদের মতন প্র্যাকটিস করবে, মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা ইংলিশ যখন লিখতে যাবে বা বলতে যাবে, যত বেশি জানা থাকবে তত তুমি সুন্দরভাবে ইংলিশটা লিখতে, পড়তে, বলতে পারবে। ওকে, তো এইটুকু তোমরা লিখে নাও। এরপরে আমি বোর্ডটা মুছে নিয়ে কিছু এক্সাম্পলে আসবো, আরও কিছু কথায় আসবো। ওকে, লিখে নাও। দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্সের কিছু এক্সাম্পলস। কি বলছি? আমি বিদ্যালয়ে যাব, আমি যাব, আই শ্যাল গো। কারণ কি? আমরা সিনট্যাক্সে দেখেছি আই এর পরে শ্যাল অর উইল বসে। তো দেখো, নর্মালি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করে থাকি, আই শ্যাল, উই শ্যাল। এই দুটো বাদ দিয়ে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরাল দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু ব্যবহার করব শ্যাল ইন নর্মাল কেস। ওকে, আর এটা বাদ দিয়ে তুমি, তোমরা, সে, তারা এই ধরনের কিছু থাকলে সব জায়গায় কিন্তু আমরা ইউজ করব উইল। তাহলে নর্মালি আমরা কি করে থাকি? শ্যালটা ব্যবহার হয় হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন যেখানে ইউজ হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করে থাকি। আর সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন এই দুটো ক্ষেত্রে আমরা জেনারেলি ইউজ করি উইল। তার কিছু এক্সেপশনাল আছে, সেটাই পরে আসছি। তো আমরা দেখো কিভাবে লিখলাম। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। তুমি বা তোমরা বিদ্যালয়ে যাবে, ইউ এর কোনো চেঞ্জ হয় না, সেটা তোমরা জানো। ইউ, তুমি বোঝালেও যেমন ইউ, তোমরা বোঝালেও আমরা ইউটাই লিখি। তাহলে ইউ উইল গো টু স্কুল। তাহলে উইল কোথায় বসলো? সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড সেকেন্ড পার্সন প্লুরাল, বোথ ইন দ্য বোথ কেসেস উইলটা ইউজ হবে। তারপর হচ্ছে সে বিদ্যালয়ে যাবে,
সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু স্কুল। তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। তাহলে বোঝা গেল যে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা শ্যাল আর উইল কোথায় কার সাথে ব্যবহার করব, ইন নর্মাল কেসেস, ইন জেনারেল। ওকে, এর কিছু এক্সেপশনাল থাকে। আর একটা জিনিস বলে দিই, আমি দেখবে সিনট্যাক্সে লিখে দিয়েছি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। দেখো যাওয়া ইংরেজি হচ্ছে কি গো, তাহলে গো হচ্ছে কি, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এটা পাস্ট ফর্মে কি হয়, গো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান। তাহলে আমরা কোনটা ইউজ করব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এটা কিন্তু মাথায় রাখবে। যারা একদম বিগিনার্স লেভেল, কিচ্ছু জানো না, আজকেই পড়তে বসেছো, তাদের জন্যই আমি পড়াচ্ছি, সেই হিসেবে তোমরা এটাকে দেখবে। যারা জানো তাদের প্র্যাকটিস হচ্ছে। ওকে, তো এই হলো সিনট্যাক্স অ্যান্ড দেয়ার এক্সাম্পলস, ভেরি সিম্পল। এবার এসো আর একটা জিনিসে, এটা নোট হিসেবে আমি লিখিয়েছি যে আমি তো বললাম শ্যাল কোথায় ইউজ হয় আর উইল কোথায় ইউজ হয়, ইন নর্মাল কেসেস। এখন প্রত্যেকটা ক্ষেত্রের কিছু ব্যতিক্রমী থাকে, এক্সেপশনাল। এক্সেপশনাল কি, স্ট্রং ইন্টেনশন অর প্রমিস। যদি কোনো স্ট্রং ইন্টেনশন অর প্রমিস বোঝানো হয়, সেক্ষেত্রে পার্সন ওয়াইজ নর্মালি যেটা বসে সেটা না বসে অন্যটা বসবে। মানে কি, সাপোজ আমি এখানে বললাম, এটা কি লেখা আছে, আমি বিদ্যালয়ে যাব। আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাবই, জোর দিয়ে বলছি আমি যাবই, তখন কিন্তু এখানে শ্যাল বসবে না, তখন সেখানে বসবে উইল। আই উইল গো টু স্কুল, দ্যাট মিনস যে আমি বিদ্যালয়ে যাবই। সেরকম আমরা যদি বলি আমরা বিদ্যালয়ে যাবই, তখন কিন্তু এখানে শ্যাল বসবে না, এখানেও কিন্তু তখন উইল বসবে। কখন, যখন কোনো স্ট্রং ইন্টেনশন বোঝাবে। স্ট্রং ইন্টেনশন বোঝাচ্ছে বা কোনো প্রমিস, তোমাকে কেউ বললো, তোমাকে ইনভাইট করলো তার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, তুমি তাকে প্রমিস করলে যে আমি তোমার বার্থডে পার্টিতে যাবই, আই উইল অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। ঠিক এইরকমভাবে যে কোনো ক্ষেত্রে, এটা যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হলো, ঠিক সেরকম তুমি বা তোমরা বিদ্যালয়ে যাবে, এটা নর্মাল ফিউচার টেন্সে রয়েছে। ফিউচার ইনডেফিনিট টেন্স খুব সিম্পলভাবে বলা হচ্ছে যাবে, ভবিষ্যৎকালের ঘটনা। ইউ উইল এখানে ব্যবহার হয়েছে। আর এখানে যদি বলা হয় তুমি বা তোমরা বিদ্যালয়ে যাবেই, জোর করে, যাবের পরে একটা যখনই হর্ষই দিচ্ছি তখন কি হচ্ছে, জোর করে বলছি যে তোমরা যাবেই স্কুলে, তখন কি হবে, তখন কিন্তু এখানে উইল হবে না, সেক্ষেত্রে এখানে ব্যবহার হবে শ্যাল। বোঝা গেল? ঠিক একই রকমভাবে সে বিদ্যালয়ে যাবেই যদি বোঝায় তখন হি শ্যাল, নট উইল। তেমন তারা বিদ্যালয়ে যাবেই জোর করে যদি বলি তখন হবে কি, এখানে দে শ্যাল। তাহলে পয়েন্টটা বোঝা গেল যে কি পয়েন্ট, নর্মালি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শ্যাল। আর যদি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ প্লুরাল, সেক্ষেত্রে ইউ এর সঙ্গে হি, শি আর দে, এগুলো যেগুলো থাকে, হি অর শি, প্রত্যেকটার সঙ্গে আমরা উইল ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ইন নর্মাল। কিন্তু যদি কখনো কোনো স্ট্রং ইন্টেনশন বোঝানো হয় বা কোনো প্রমিস বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বলি, আমরা বলি যে যেখানে তুমি শ্যাল লেখার কথা সেখানে উইল লেখো, আর যেখানে উইল লেখার কথা সেখানে শ্যাল ইউজ করো। ক্লিয়ার? এই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এইটুকু তোমরা লিখে নাও, এরপরে আরও দুটো কথা আছে, আমি বোর্ডটা মুছে নিয়ে বলে দিচ্ছি। দেখো এখানে আরেকটা ছোট্ট নোট, এটা আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম তখন আমরা একটা বলেছিলাম, তাও এখানেও একবার বলে দিই যে when an action is planned or arranged to take place in near future. নিয়ার ফিউচার কথাটার মানে হচ্ছে এই আগামীকালের ভেতরেই ব্যাপারটাকে বোঝানো হয় ইন জেনারেলি। ওকে, নিয়ার ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ইনস্টেড অফ ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সের জায়গায় আমরা ব্যবহার করে থাকি কি, ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকমভাবে থাকবে কনসেপ্টটা দেখো, আমার ভাই আগামীকাল বাড়ি আসবে, এরকম যদি হয় আমরা লিখতে পারি মাই ব্রাদার উইল কাম হোম টুমরো। এটাও যেমন হয় ঠিক একই সাথে এই যে লাইনটা আসবে অথবা আসছে লেখা থাকতেই পারে, আগামীকাল এখানে উল্লেখ করে দেওয়া আছে আগামীকাল, অথচ আমরা বলছি কি আসছে। এই ধরনের যদি কনসেপ্ট থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাই ব্রাদার ইজ কামিং হোম টুমরো। দেখো ইজ কামিং, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস
টেন্স, এটা যখন পড়িয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্লাসেও আমি এটা আলোচনা করে দিয়েছি। এখানেও আরেকবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ফিউচার ইনডেফিনিট টেন্সের জায়গায় সেম কনসেপ্টে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ওকে, এটা তোমরা লিখে নাও। নেক্সট আমি সেই চার্টটা তোমাদের দিয়ে দেবো, যে চার্টটায় অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স মেকিংয়ের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে উইথ এক্সাম্পল। ওকে, সো এটা লিখে নাও, আমি বোর্ডটা মুছে দিয়ে ওটা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, different forms of future indefinite tense. আচ্ছা, different forms in the basis of affirmative, question and negative. দেখো, affirmative মানে কি? affirmative মানে হচ্ছে হ্যাঁ বাচক শব্দ, question মানে বুঝতেই পারছো প্রশ্নবাচক, আর এটা হচ্ছে না বাচক, তাই তো? তাহলে আমরা বলছি affirmative এর আন্ডারে দেখো I shall go, আমি যাব, I shall go। ঠিক এটাকে যদি আমাকে কোয়েশ্চেন করতে হয়, এতদিন পর্যন্ত যে রুলস দেখে এসেছো একই রকমভাবে এখানে শ্যালটা আগে চলে আসবে, আইটা শ্যালের পরে চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি কোয়েশ্চেন মেকিং ফর্মুলা। কীরকমভাবে ফর্ম করতে হয়? শ্যালটা আগে আসবে, আইটা পরে যাবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি, আই কোয়েশ্চেনে যেখানেই থাকুক না কেন সব সময় কি হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ওকে, আর গো যেমন ছিল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে, আর এখানে চেঞ্জ হবে পাংচুয়েশন মার্ক। যেহেতু এটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন মার্ক এখানে বসবে ইনস্টেড অফ ফুল স্টপ। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আমরা যখন নেগেটিভে মুভ করব, নেগেটিভ করতে গেলে শ্যাল আর গো এর মাঝখানে আসবে হচ্ছে কি? এর মাঝখানে আসবে একটা নট, এখানে একটা নট। দেখো, নটের ব্যবহার কোথায়? এটা চার্টটা ভীষণ ইজি একটা সিম্পল চার্ট, কিন্তু যারা প্রথম পড়ছে বা শিখছে তাদের ক্ষেত্রে অনেক সময় এটা কনফিউশন তৈরি করে যে আমরা নটটা কোথায় ব্যবহার করব। আই শ্যালের আগে নট বসবে না পরে বসবে, নাকি গোয়ের পরে বসবে, এগুলো অনেক রকম কনফিউশন থাকে। যাতে কোনো রকম কনফিউশন তোমাদের না থাকে তার জন্যই এই চার্টটা দিয়ে দেওয়া। তাহলে নটটা কোথায় বসছে? শ্যাল আর গো। অ্যাফার্মেটিভে শ্যাল আর গো এর মাঝখানে যদি নট বসাই পেয়ে যাবো নেগেটিভ সেন্টেন্স, আর শ্যালটাকে আগে এনে আইটাকে যদি এখানে বসাই তাহলে কি হবে? পেয়ে যাচ্ছি আমি কোয়েশ্চেন। ঠিক একই রকমভাবে উই শ্যাল গো, শ্যাল উই গো, আমরা কি যাব? উই শ্যাল নট গো, আমরা যাব না। ঠিক একই রকমভাবে ইউ উইল গো, উইল ইউ গো, ইউ উইল নট গো। এন্টায়ার চার্ট এখানে দেওয়া আছে, চার্টটা একটু ভালোভাবে দেখো। এরই সাথে আজকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটার কমপ্লিট ডিসকাশন করে নিলাম। নেক্সট ডে আমরা পড়ব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।